আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। আমার বাবা আমাকে অনেক যত্ন করছে, খাবারটা পর্যন্ত নিজ হাতে আমাকে খাইয়েই দিত। হসপিটালে গিয়ে দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারতাম না, আমার অবস্থা এতটাই খারাপ ছিল। আমি সুস্থ হতে না হতে আমার বাবাই আবার অসুস্থ হয়ে পড়ছে। আমাদের মা ছেলের অসুস্থতার জার্নি এত মাস পরে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সো চলো শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইসরাজাহান ইভা, আপনাদের ইয়ামিনের আম্মু। আমার ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগে, আর হ্যাঁ, এই মুহূর্তে আমার এই ব্লগটি কি কোথা থেকে, কোন জেলা থেকে দেখছেন, তা অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত, সেটা একমাত্র অসুস্থ হলেই বোঝা যায়। আমার অসুস্থতার কারণে হসপিটালে গিয়েছিলাম। হসপিটালে এত মানুষ এত রোগ নিয়ে, এগুলো জানলে দেখলে একদম মাথাটা ঘুরে যায়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুস্থতা দান করুক, এই দোয়াই করি। অসুস্থতা কাউকে বলে আসে না, কাকে কি অসুখ দেয় সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। জ্বর আমার খুবই কম আসে। আমার হঠাৎ করে এত পরিমাণের জ্বর আসছিল, জ্বর আসার আগের থেকেই আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছিল। এমনিতেও আমার হসপিটালে যেতে হতো, কারণ আজকে যাবৎ বছরখানেক ধরে আমার বুকের বাম পাশটা প্রচুর ব্যথা করে। এই ব্যথাটা হঠাৎ করে হয়। বুকের ব্যথার সমস্যার কারণে ডক্টর দেখানোর জন্য পিজি হসপিটালে গিয়েছিলাম। পিজি হসপিটালের টিকিট আগেই কাটা হয়েছিল, সেদিন যেতে পারিনি। হঠাৎ করে জ্বর আসাতে, জ্বরের কারণে 4-5 দিন পরে গিয়েছি। আমার শরীর এতটাই অসুস্থ ছিল যে হসপিটালে গিয়ে দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারতেছিলাম না। যেখানেই পারতেছিলাম আমি সেখানেই শুয়েছিলাম, এমনকি ফ্লোরেও শুয়েছিলাম। তাহলে বুঝেন কতটা অসুস্থতার মধ্যে আমি গেছি। পিজি হসপিটাল মানে খালি সিরিয়াল ধরে ডাক্তার দেখে ডাক্তার 4টা টেস্ট দিয়েছে, সেই 4টা টেস্ট করিয়েছি। টেস্ট গুলো করাতেও কিন্তু সিরিয়াল ধরেই করাতে হয়েছে। আমি বলবো পিজি হসপিটালে গেলে সুস্থ মানুষ আগে থাকতে যাবেন। অসুস্থ হয়ে যদি পিজি হসপিটালে যান তাহলে একদম খবর হয়ে যাবে। হসপিটাল থেকে বাসায় আসার পরে আমার শরীর আরো বেশি খারাপ ছিল, এত পরিমাণের জ্বর উঠছিল। আমার বাবাইয়ের গায়ের থেকে সেন্টো গেঞ্জি খুলে তারপরে ভিজিয়ে আমার কপালে দিয়ে দিচ্ছিল। মাশাআল্লাহ, আমার বাবাই যদি আমার অসুস্থতার কথা শুনে তাহলে আমার অনেক যত্ন নেয়, খাইয়ে দেয়। আমি তো তেমন কোনো খাবার খেতে পারতাম না, ফল এটা সেটা কেটে দিলে আমার বাবাই আমাকে খাইয়ে দিত। আচ্ছা যাই হোক, প্রথমবার যে ডক্টর দেখিয়ে আসছি, ডক্টর দেখানোর পরে ডক্টর টেস্ট দিছে, সেই টেস্টের রিপোর্ট তারপরের দিনই দেবে, কিন্তু আমরা যাইনি। আমরা গিয়েছি 1 সপ্তাহ পর, মানে এক শনিবারে ডক্টর দেখিয়ে টেস্ট গুলো করে আসছি, আরেক শনিবারে টেস্টের রিপোর্ট গুলো ডক্টরকে দেখাইছি। আলহামদুলিল্লাহ রিপোর্ট গুলো ভালো আসছে। আমরা হসপিটালে অনেক সকাল গেছি, না খেয়ে, প্রচন্ড ক্ষুধা লেগে গেছিল। বাসায় আসার সময় ওইখান থেকেই কোনো একটা লোকাল হোটেলের থেকে কাচ্চি খেয়েছে। কাচ্চিটা খেতে মোটামুটি বেশ ভালো ছিল, কিন্তু কাচ্চির অনুযায়ী প্রাইসটা অনেক বেশি ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিয়ে দেই। গুলিস্তানে এসে এই কুলফি মালাইটা খাই। এই কুলফি মালাই আগে প্রচুর খেতাম, খুবই মজা লাগতো, এখন বেশি একটা ভালো লাগে না। তারপর আমার একটা জিনিস নেওয়ার খুবই প্রয়োজন ছিল, সেটা হচ্ছে রিং লাইট। এই রিং লাইটটা নেব করে আর আমার নেওয়া হচ্ছে না, অবশেষে নিয়েই নিলাম। কিন্তু বিশ্বাস করেন, কান্নাকাটি করে তারপরে নিচ্ছি। 2টা স্ট্যান্ড নিয়েছি, একটা হচ্ছে এই স্ট্যান্ড, আরেকটা হচ্ছে রিং লাইট স্ট্যান্ড। ঢাকা থেকে আমি আরেকটা জিনিস এনেছি, সেটা হচ্ছে 30 টাকার মেহেদি পাতা। আমি আমার চুলে কিভাবে লাগাই তার ভিডিও আমি আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করবো না। আমি তো জ্বরে ভুগেছি 12-13 দিনেরও বেশি। আমার জ্বর সারতে না সারতে আমার বাবাইয়েরও জ্বর চলে আসছে। জ্বর আসলে এমনিতেও কোনো কিছুই ভালো লাগে না, বিশেষ করে খাওয়া দাওয়া। আমার বাবাইকে আমি কত করে বুঝাচ্ছিলাম যে ডাবটা খাও, ডাব খেলে শরীর ভালো লাগবে, কিন্তু সে খাচ্ছিলই না। আমি আমার বাবার কাছ থেকে চিপ চাচ্ছিলাম, কিন্তু আমাকে চিপ দিতেছিল না। যখন আমি ক্যামেরা অফ করছি তখনই আমাকে চিপ দিছে। তার নানি তার জন্য এত ওষুধ এনে খাওয়াচ্ছে, কিন্তু জ্বর কমছে না, এবং কি অ্যান্টিবায়োটিক ওষুধও এনে খাওয়াইছে। ওষুধ খাওয়া পর্যন্ত তাৎক্ষণিক ভালো থাকে, তারপর আবারও জ্বর উঠে। কোনো ওষুধ খেয়ে আমার বাবার জ্বর ভালো হচ্ছে না, সেজন্য নিয়ে আসলাম আমার বাবাইকে ছোটবেলা থেকে যে ফার্মেসির ডক্টর আঙ্কেলটাকে দেখাই, না পেরে সেই আঙ্কেলের কাছেই নিয়ে আসলাম, কারণ এই আঙ্কেলের যে ওষুধগুলো দেয় আমার বাবার খুবই কাজ করে। আলহামদুলিল্লাহ, আমার বাবাই এই আঙ্কেলের ওষুধ খেয়ে ভালো হয়েছে। এই আঙ্কেলটা খুবই কম ওষুধ দেয় এবং অনেক ভালো ওষুধ দেয়। বাসায় আসার সময় তালের বড়া এনেছিলাম। বড়া খেতে খেতে আজকের ব্লগ এখানে শেষ করব। এখনো যারা আমাকে ফলো করো নাই তারা ফলো করে সাথে থাকো। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।